নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম গ্রামের ঘরোয়া স্টাইলে কিভাবে আমের আচার বানাতে হয় তার রেসিপি শেয়ার করতে। তা একদম সহজ সরলভাবে কিভাবে আমের আচার বানাতে হয় তার রেসিপি আজ শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একদম কিন্তু দোকানের স্টাইলের মতো আমের আচার বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু এইরকম সাইজে একটা বড় আম নিয়ে নিয়েছি। দেখো আমটা কিন্তু একদম কিন্তু কাঁচা, দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু আমটা আগে থেকে ফ্রেশভাবে ধুয়ে রেখেছি। দেখো এবারে খুব সুন্দরভাবে দেখো ছালটা এইভাবে প্রথমে উপর থেকে কেটে নিলাম মুখটা। দেখো এবারে খুব ভালো করে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, হবেও না। তো দেখো খুব ভালো করে এর গা ঘেঁষে এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখো কেটে নিয়েছি, এবারে সাইড থেকেও কেটে নিতে হবে। দেখো বন্ধুরা কেটে নিয়েছি, এবারে খুব ভালো করে একটু সরু সরু করে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আমের চার এইরকম অনেক রকম ভাবে কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখেছো। একবার এইরকম কিন্তু স্টাইলে আমের চার বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু একদম দোকানের মতো স্বাদ লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা এরকম কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো এবারে আমগুলোকে আমি খুব ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু প্লেটে আমগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখো উপর থেকে হালকা করে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো খুবই কিন্তু অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি কিন্তু খুব বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো দিইনি। এখানে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো আর এলাচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। দেখো এবারে অল্প পরিমাণ লবণটা অবশ্যই দিতে হবে। লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার দেখো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি একে অপরের। তো দেখো বন্ধুরা এবারে কিন্তু সবার শেষে আমি দেখো অল্প পরিমাণ এখানে উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম। দেখো সরষের তেলটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা কিন্তু আমাদের একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতে আমরা বানাই, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো দেখো এবারে অল্প পরিমাণ আমি এখানে সরষে সস উপর থেকে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু সরষে সস দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিতে হবে এবং খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তো এর আগে আমি অনেক রকমভাবে কিন্তু আমের চাট বানিয়ে দেখিয়েছি। একবার এই রকম কিন্তু আমাদের একদম গ্রামে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমের চাট বানাতে হয় সেটা আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে এটা দেখতে কেমন এবং এটা কেমন হয়েছে এই রেসিপিটা। আর অবশ্যই একান্তভাবে রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, নাহলে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্টটা এতটা সুন্দর। এটা কিন্তু আমরা সব সময় কিন্তু বানিয়ে থাকি এইরকম পদ্ধতিতে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আমি কিন্তু আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো, নমস্কার।